তো নবীজি কেমন করে মানুষগুলোকে তৈরি করলেন, আজকে মজার একটা কথা আপনাদেরকে শোনাবো। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন আদরের সাহাবা। উনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত এসে ধরলেন। তিনি কয়, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কোত্থেকে জানি আইসা আমার হাতে ধরছে। ধরার পরে আমারে কিছু দূর পর্যন্ত ধইরা নিয়ে গেছে, গিয়ে আমারে বলতেছে, হে মুআজ, আমি তোমার একটু ওয়াজ করি, তোমার আমি একটু বুঝাইয়া বলি, তুমি কি সোনার মানুষ হতে চাও? তো মুআজ কই, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সোনার মানুষ হতে চাই, আপনি যদি আমাদেরকে একটু শোনান, সোনার মানুষ কেমন করে হওয়া যায়। এবার নবীজি বললেন, এক নম্বরে তুমি কখনো আল্লাহর নাফরমানি করবা না। সুবহানাল্লাহ বলবেন না? কার নাফরমানি করবা না? ঘুমাই গেছেন আপনারা? কখনো আল্লাহর নাফরমানি করবা না। আমরা নাফরমানি করি নাকি করি না? কথা কেন, নাফরমানি করি নাকি করি না? আমাদের স্বভাব চরিত্র হয়ে গেছে এখন কুকুরের মতো, পশুর মতো। আমরা আর মানুষের কাতারও নাই, একেবারে টপ টু বটম, একেবারে চকিদার থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত যা কারবার বাংলাদেশে গেছে, এটা তো আপনারা সবাই জানেন, আপনাদের জানার বাকি নেই, সবাই আপনারা জানেন। আমাদের মানুষগুলোর চরিত্র হয়ে গেছে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আপনি যদি কোন হুজুর, আপনি এত বড় কথাটা কইলেন, আমি এখন কইলেও তো বুঝবেন। আমি যদি এখন মুস্তাফিজকে বলি, আমার আদরের, আমার কলিজার টুকরা, যে মুস্তাফিজ, আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আমার নেত্রী গাড়ির সামনে দেখে রইলা, উদাহরণ এতদিন মনে করে হাসে হাসে আটকাইলাই, আরে উদাহরণ, এটা 1 কোটি টাকা আমি আমিও হম, এটা একটা উদাহরণ। আমি যদি কই, মুস্তাফিজ, আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, তুমি 10 জন লোক নিয়ে আসবা, আমি 10 লাখ টাকা করে এই ইনশাল্লাহ আমি তাদেরকে দেব। মুস্তাফিজে গিয়ে একজনের লোক আলাপ করছে, ও নাগেশের হুজুরে 1 কোটি টাকা আনছে, 10 জনরে দিব 10 লাখ টাকা কইরা, আপনি একজন আর 9 জন কারে লইলে ভালো হয়। এবার আইস দিয়া কইব, এই শীতের ভিতরে বিচারণের দরকার আছে, আমারে একটা আমি ইনশাল্লাহ পারতাম না, ইনশাল্লাহ লইয়া যদি আবার 9 জন বিচার বাকি তা আমি তো সারে, ঠিক কিনা কম? এমন নাদান মানুষ। হেবারে কইছে আর 9 জন কানে লইতাম, হেবারে গাল লুটলে বাকি তা আমি তো, হ্যাঁ কেন, হ্যাঁ 10 কোটি 1 কোটি টাকা এবার আর হয় না। এরপরেও যদি জিগার আরো 50টা টাকা ভাঙতে আসি, এটা কি করতাম, তা আবার কারে গিয়ে বিচারবেন দিয়ালাম আমারে। 1 কোটি টাকার পরেও আবার 5 টাকা 50 টাকাও দেখবেন হেতে হাত ফেটতে বইয়া থাকে। ওই যে কইসলাম কুকুরের স্বভাব, আপনি প্রমাণ করবেন আগামীকাল সকালবেলা আপনি ঘুমেতে উঠতে, আর যদি ঘুমাইতে একটু দেরি হইব, ঘুমেতে যখনই উঠেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয় না দিই, কয়টা জুড়ে কও, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে একটু দূরে লইয়া যাবেন, অন্য কুত্তা যেন হেন না থাকে। আপনি এই কুত্তাটার কাছে নিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দেখবেন এই কুত্তাটাই কিতা করবো আমি কই, যদি না মিলে আর পরে আপনার জিগাই আমারে আবার জানাইয়েন। এই কুত্তাটা করবো কিতা, ফইলা যেটা সামনে আছে এটা খপ করে কামড় দিয়া লাগবো, আরেকটারে ফাউ দিয়ে ধরে রাখবো, আরেকটার ফেলে এমনি চাইয়া থাকবো। এই সেটের তারা ঠিক নেই রে, কুত্তাটার আপনি 3টা বিস্কুট দিয়া চান, এটা দেখবেন একটা মুহ দিব, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আপনি খাপ পাইতে চাইয়া থাকবো, কেউ নি লুয়ে যেতে। আমরা মানুষ হইছি এই ক্ষেত্রে, ঠিক কিনা কও? আর না হইলে আমরা যদি এই খাচ্যতেন না হইতাম, মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, কেউ নাম কওনের দরকার নাই। নির্বাচনের আগে বাতাসাইলে গাছ ধরে খেলুই থাকে, শরীরটাত কিচ্ছু নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া রাহে, টেহা পয়সা নাই, বিডাত কুত্তা ঘুমায়, একটা ঘরও তুলতে পারে না। যেই মাত্র ফাঁস করে বিডাত ঘর তুলে ব্রাহ্মণবাড়িয়া গিয়া বাড়ি করে, ওই ডাহা গিয়া বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া নেওয়া হলে কানাডা গিয়া বাড়ি করে, ঠিক কিনা কম? করতে টেহা পাই কিন্তু আগে দিয়ে তার বিডাত ঘর তুলতে পারছে না, তো অনেকের লোকে দুঃখ করছে। আর ওখান দিয়ে মালয়েশিয়া কানাডা বেড়ে গিয়ে বাড়ি করে লাগ, এক ফি ওনে মালিক হয়েছে গিয়ে 400 কোটি টাকা। হ্যাঁ কি রে,
400 কোটি টাকার মালিক হয়ে যায় একজন ফিওনে, এটা এটি কার? এটি আমার, তোমার, আমাদের টাকা, ঠিক কি না? বরাদ্দ হয়েছে রাস্তার লাগিয়া, সেই রাস্তার বরাদ্দ খাইয়া বইয়া রয়েছে। তা খাব না, গম খায়, গম খাও না জিনিস খাইব, তো গম খায়, তারপরে গিয়া আপনার টিন খায়, টিন টেহা দিয়া বালিশ বানাইয়া মাথার তলে দিয়ে হুতে কি মজা পায়। এত টেহার কি দরকারটা? ওই রাস্তার গম খায়, এই দুস্থ মাতার জন্য টিন হয়েছে, এই টিন খায়। হগিন নিবেদির লিখে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। ওই যে কুত্তার খাচ্ছ যে, ঠিক কিনা কও, ঠিক কিনা কও, কুত্তার খাচ্ছ তো। একটারে খায়, আরেকটারে দৌড়া রাখে, আরেকটার ফল চাইয়া থাকে। আমরা সেই মানুষ হয়ে গেছি। আব্বা জীবনও শান্তি পাওয়া যাবে না। আল্লাহ যে দূর দিছে আলহামদুলিল্লাহ না কইলে তোমার আলহামদুলিল্লাহ কন্যাইয়া কোন যাইব।